অধ্যায় ১৫ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের পোশাকের বিবরণ। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যুদ্ধের পোশাক বলতে লৌহবর্মকেই বুঝানো হতো। লৌহবর্ম হচ্ছে এক ধরনের লোহার জামা যা তরবারির ও তীরের আঘাত থেকে বাঁচার জন্য যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হতো। বর্তমানে এগুলো অনেক জাদুঘরেই সচরাচর দেখতে পাওয়া যায়। ৮২ জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, উহুদ যুদ্ধের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি লৌহবর্ম পরিহিত ছিলেন। তিনি পর্বত শৃঙ্গে উঠতে চাইলেন, কিন্তু মারাত্মক জখম হওয়ায় তা পারলেন না। তাই তিনি তালহা রাদিয়াল্লাহু আনহুর উপর ভর করে পর্বত শৃঙ্গে উঠলেন। বর্ণনাকারী বলেন, এ সময় আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তালহা আমার শাফাআত অথবা জান্নাত ওয়াজিব করে নিল। সাহিহ ইবনে হিব্বান নাম্বার ৭৯৭৯, মুসনাদুল বাজ্জার নাম্বার ৩৭২, মুস্তাদরাকে হাকিম নাম্বার ৫৬০২, সিলসিলা সাহিহা নাম্বার ৯৪৫, মিশকাত নাম্বার ৬১১১২। ব্যাখ্যা: তালহা রাদিয়াল্লাহু আনহুর উহুদ যুদ্ধে অসাধারণ আত্মত্যাগে সন্তুষ্ট হয়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালহা এমন কাজ করল যার দ্বারা তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। সেই কাজটি ছিল এই যে, তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথরে উঠতে সহায়তা করে ছত্রভঙ্গ মুসলমানদেরকে একত্র করার সুযোগ করে দিলেন। তাছাড়া তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রুদের আঘাত থেকে রক্ষা করতে গিয়ে শত্রুর তীরের আঘাতে জর্জরিত হন। তার শরীরে ৮০টিরও বেশি আঘাতের চিহ্ন ছিল। তার একটি হাতও অবশ হয়ে যায়। ৮৩ সাঈব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, উহুদ যুদ্ধে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহে দুটি লৌহবর্ম ছিল। তিনি ওই দুটির একটিকে অপরটির ওপর পরিধান করেছিলেন। ইবনে মাজাহ নাম্বার ২৮০৬, শারহুস সুন্নাহ নাম্বার ২৬৫৮, মিশকাত নাম্বার ৩৮৮৬। বাবু মা জাআ ফি সিফাতি মিগখারি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বই শামাইলে তিরমিজি।